আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। প্রতিদিনের ন্যায় আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো পবিত্র লাইলাতুল কদরের ফজিলত, মাহাত্ম্য, করণীয়, বর্জনীয়। লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করেছেন রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতে কোরআন নাজিল করেছেন। এই রাতের ফজিলত, মর্যাদা, তাৎপর্য, করণীয়, বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। আলোচনার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, ডুমনি নূরপাড়া ইসলামী আলিম মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল, গুলশান ঢাকা শাহজাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আল আমিন হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ। তো লাইলাতুল কদর মহিমান্বিত রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাতের গুরুত্ব আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা কোরআন খুলে দেখব যে এই কোরআনে এই রাতের নামেই আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। এবং শুধু তাই নয়, এই রাতের নামটি আল্লাহ নিজেই করেছেন লাইলাতুল কদর, ভাগ্য রজনী। এছাড়া সূরা কদরের মধ্যে এই রাতের নাম এসেছে লাইলাতুল কদর। সূরা দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের নাম রেখেছেন লাইলাতুম মুবারাকা। এই রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সহ বান্দার উপর যত ধরনের নিয়ামত দেওয়ার কথা আল্লাহ পাক এই রাতে ঘোষণা করেছেন, তা অন্য কোনো রাতে করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাইলাতুল কদরের স্পেসিফিক নির্ধারিত রাতটি জিবরিল আমিনের মাধ্যমে জানতে পেরেছিলেন, আল্লাহ জানিয়েছিলেন। কিন্তু নবীজি যখনই সাহাবায়ে কেরামদের মাঝে সেটি প্রকাশ করতে যাবেন, বেরিয়ে দেখলেন দুইজন সাহাবী কোনো একটি বিষয়ে বিতর্ক করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের নির্ধারিত যে রাতটি সেটি তুলে নিলেন। ওই সাহাবীদের বিতর্ক থামাতে গিয়ে আল্লাহর হাবিবকে ওটা ভুলিয়ে দিলেন। এখন আপনার কাছে জানতে চাই যে আমরা যে 27 তারিখ স্পেসিফিক্যালি আমরা যে পালন করি লাইলাতুল কদর, এই বিষয়ে কি প্রমাণ? আমরা ধন্যবাদ। এই বিষয়টি হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেজর শেষ দশকের বেজর রাতগুলোতে তালাশ করার কথা বলেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একটি ব্যাখ্যা বের করেছেন সূরা কদর থেকে, যে লাইলাতুল কদর এই শব্দের মধ্যে, দুইটি শব্দের মধ্যে 9টি বর্ণ রয়েছে। এই 9টি বর্ণ বা লাইলাতুল কদর এই শব্দটি সূরা আল কদরের মধ্যে তিনবার ব্যবহার করা হয়েছে, ব্যবহৃত হয়েছে, আল্লাহ উল্লেখ করেছেন। তো 3 এবং 9 যদি গুণ করা হয় তাহলে 27 এর গুণফল বের হয়। এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুক্তি তুলে ধরেছেন, অত্যন্ত যৌক্তিক একটি বিষয়, যে আমরা যদি 27তম রজনী আমরা যদি এবাদত করতে থাকি, একজন ব্যক্তি যদি সারাটি জীবন 27তম রাতেই এবাদত করে, হয়তোবা কোনো একটি রজনী সে পেয়ে যাবে, এবং একটি রজনী তার মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, আল্লাহর পক্ষ থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা যদি লাইলাতুল কদর পাই সেই ক্ষেত্রে আমরা কি আমল করব, যদি আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। এরকম প্রশ্নই হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কি দোয়া আল্লাহর কাছে করব? তখন নবীজি শিখিয়েছিলেন, হে আয়েশা, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরুর রহিম, বা ইয়া গফুর। হে আল্লাহ, আমি নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, ফা'ফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ কোনো বান্দা যদি মাগফিরাত এই রাতে পেয়ে যায়, তার আর কিছুই লাগবে না। জাহান্নাম থেকে কেউ যদি মুক্তি পেয়ে যায় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাতের প্রত্যেকটি ইবাদতকেই আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। কেউ যদি সিজদা দেয় তাহলে এই সিজদাটাও 1000 মাসের হিসেব করা হবে। কেউ যদি দান সদকা করে
করে সেটিও 1000 মাসের হিসেব করা হবে। কেউ যদি নফল নামাজ পড়ে সেটিও 1000 মাসের হিসেব করা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রাতটি উম্মতে মুহাম্মদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ রহমত। যেহেতু পূর্বের উম্মতগণ কেউ 1000 বছর সময় পেতেন, এই দীর্ঘ সময় ইবাদত করে তারা আল্লাহর নৈকট্য লাভ করতেন। নবীজি মুসলিম শরীফে বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এই অল্প সময়ে ইবাদত করে কিভাবে পূর্বের উম্মতদের সমপরিমাণ ইবাদত নিয়ে তারা তাদের সাথে প্রতিযোগিতা করবে, তখনই আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখেছি। তারা যদি এই একটি রাত কায়মনোবাক্যে আমি আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, তাহলে এক রাত ইবাদত করার বিনিময়ে বনি ইসরাইলের শামাউনের মতো 1000 মাস ইবাদতের সওয়াব, 1000 দিন 1000 মাস দিনের বেলায় জিহাদ করার সওয়াব আপনার উম্মতকে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মান কামা লাইলাতুল কদর। আমরা এই হাদিসটা ইনশাআল্লাহ আপনার কাছে শুনবো। সুন্দর আপনি বলতেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরব মূল আলোচনায়। মাওলানা আলামিন হোসাইন, আপনি যেই হাদিসটা বলতেছিলেন মান কমা, হাদিসটা যদি বলেন সংক্ষেপে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, বুখারী মুসলিমে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে লাইলাতুল কদর জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সমুদয় গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি লাইলাতুল কদর আমরা মানে চিনব কিভাবে? হাদিসে তো কোনো সিমটম বলা আছে, যদি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদরের অনেকগুলো আলামত রয়েছে এবং নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন, এই রাতটা মেঘাচ্ছন্ন থাকবে না, বরং উজ্জ্বল থাকবে। কারণ এই রাতে তানাজ্জালুল মালাইকাতুর রূহ, এই রাতে ফেরেশতারা অবতরণ করেন। জিবরিল আমিন অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন। আকাশটা আলোকময় হয়ে যায়। এই রাতে কখনো কখনো রহমতের বৃষ্টি বর্ষিত হয়। বেশি গরম না, একবারে ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ থাকবে, বেশি গরম কিংবা বেশি ঠান্ডাও থাকবে না। এই রাতে একটি সুবাস মানুষের গায়ে লাগবে, এমন একটি জান্নাতি বাতাস হাওয়া ঈমানদারের গায়ে লাগবে। এমনকি ফেরেশতারা ঈমানদার ইবাদতকারী মসজিদে মসজিদে গিয়ে যারা ইবাদত বন্দেগী করে রত থাকে, ইবাদত বন্দেগীতে রত থাকে, তাদের সঙ্গে মুসাফা করে তাদেরকে মাগফিরাতের সুসংবাদ জানায়। এবং জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন এবং ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের সুসংবাদ শোনান। কারণ রমজানের শেষ দশক নাজাতের দশক এবং শেষ দশকেই জাহান্নাম থেকে মুক্তির পয়গাম ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তার ঈমানদার বান্দাদেরকে জানিয়ে দেন। আরেকটি বিষয়, লাইলাতুল কদর রাতে আপনার দিলটাও কিন্তু নরম থাকে, মুনাজাতে অন্য রাতের চেয়ে কিন্তু কান্না আসে। এটাই ঈমানদারদের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আনফালে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের ঈমানের নিদর্শন এটাই, যখনই সে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের রাত শবে কদর এসেছে এই কথা শুনবে, তার হৃদয়টা বিগলিত হয়ে যাবে, চোখ দিয়ে টপটপ করে রবের দরবারে পানি পড়বে। সে নিজের জন্য, নিজের মা বাবার জন্য, পরকালের জন্য, কবরবাসী আত্মীয় স্বজনদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাইবে এবং আল্লাহর দরবারে আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করবে। আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি সমুদ্র পরিমাণ গুনাহ করে আমার কাছে যদি আসো, আমি এর চাইতেও বিশাল দরিয়া পরিমাণ ক্ষমার পাহাড় নিয়ে তোমার জন্য হাজির হব। একটি বিষয় হলো লাইলাতুল কদরে আমাদের দেশে তারাবির নামাজে খতম শেষ করা হয়, দোয়া হয়, কিন্তু এই রাতে মসজিদে মুসল্লির সংখ্যা কিন্তু কম, মার্কেটে থাকে, বাজারে থাকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। রমজানের শেষ দশক নাজাতের দশক। আমরা যেখানে আল্লাহর দরবারে হাজির হব নাজাতের জন্য, সেখানে মসজিদ ছেড়ে মার্কেটে দুনিয়াবি পসরা সারা দুনিয়াবি কেনাকাটার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দশকে মাগফিরাতের ঘোষণা দিচ্ছেন,
আমরা নতুন ঈদের আনন্দে নিজেরা আত্মহারা হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দারা, ঈদের দিনে তোমরা আনন্দ ওই বান্দাদের জন্য যাদেরকে আমি মাগফিরাত দিয়েছি, তাদের জন্যই তো আনন্দ। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, যারা আল্লাহর পক্ষ থেকে নাজাত পেল, মুক্তি পেল, তাদের জন্যই আনন্দ। সর্বশেষ লাইলাতুল কদরের রাতে আমাদের কি বর্জনীয় আছে একেবারে সংক্ষেপে যদি আপনি বলেন। ধন্যবাদ। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ইবাদতের সঙ্গে কাটানো। সুতরাং প্রথমেই আমরা চেষ্টা করব এই রাতের প্রতিটি ইবাদত যেহেতু হাজার মাসের সমান, সুতরাং আমাকে স্মরণ রাখতে হবে এই রাতে ঠিক সময়ের অপচয় করা, এই রাতকে অবহেলা করা, সেটিও হাজার বছর অবহেলা করার সমান। সুতরাং এই রাতের আমাদের প্রথমেই স্মরণ রাখতে হবে যে একটি মুহূর্ত যেন এই রাতের আমাদের এবাদত ছাড়া না যায়, অর্থাৎ এবাদত ছাড়া আমরা এই রাতের একটি মুহূর্ত কাটাবো না, অপব্যয় করব না, অপচয় করব না। বছরের বাকি 364 রাতই আমাদের কেনাকাটার জন্য রয়েছে, অনেক সুযোগ পাবো। লাইলাতুল কদর তো হয়তো বা আর আমরা পাবো না। এই জীবনের শেষ রাত মনে করে, মাগফিরাতের শেষ সুযোগ মনে করে এই রাতের একটি মুহূর্ত যেন আমাদের অবহেলায় হেলায় না কাটে, আমরা ইবাদতের সাথে কাটানোর চেষ্টা করব। এটি হচ্ছে এটি হোক ইমানদারের প্রত্যাশা। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা আল আমিন হোসাইন, আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে মোবারকবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা লাইলাতুল কদর সম্পর্কে চমৎকার আলোচনা শুনেছি। আমরা দোয়া করব, ইস্তেগফার করব, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবো, সাহায্য চাইব, দান সদকা করব। সর্বশেষ রমজানের একেবারে শেষ দিকে আমরা এজন্য আল্লাহর কাছে আমরা রহমত ভিক্ষা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন এবং আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।